শুরু করছে। খ্রিস্ট জন্মের 500 বছর আগে গ্রিক দেশে হারপাস্টন নামে এই খেলার প্রচলন ছিল। পরে নাম বদল করে হয়েছে ফলিস। তারপরে খেলোয়াড়ের সংখ্যা, খেলার জায়গা সীমিত করার পাশাপাশি নানা নিয়ম পরিবর্তিত হয়েছে বিভিন্ন সময়। খ্রিস্ট জন্মের 28 বছর আগে থেকে খ্রিস্ট জন্মের 14 বছর পর রোমান রাজা সিজার অগাস্টাস এই খেলা বন্ধ করে দেন। ইংল্যান্ডের রাজা দ্বিতীয় হেনরি 1154 সাল থেকে 1189 সাল পর্যন্ত এই খেলার জনপ্রিয়তা বাড়িয়ে তোলেন। বলে লিখতে হবে এই খেলার নাম কি। অত্যন্ত জনপ্রিয় একটি খেলা। প্রথম প্রশ্নের জায়গায় লিখতে হবে কোন খেলার কথা আমরা বলছি। পরের প্রশ্ন, 1462 সালে জার্মানিতে প্রথম হলেও 1918 সালে কলকাতার কলেজ স্ট্রিট এলাকায় লালা লাজপত রায়, গুরুদাস ব্যানার্জি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর প্রমুখের উদ্যোগে আমাদের দেশে এই ইভেন্টটি প্রথমবার আয়োজিত হয়। কি এটি? দুটো জিনিস খেয়াল রাখবে। 1462 সালে জার্মানিতে শুরু হয়েছিল, 1918 ভারতের মধ্যে প্রথম কলকাতার কলেজ স্ট্রিটে। নেক্সট কোশ্চেন, 3 নম্বর কোশ্চেন, তারকা চিহ্নিত প্রশ্ন, ভুল করলে মাইনাস আছে। লেডি ক্যানিংয়ের জন্মদিনের উৎসবের সময়ে লর্ডের লোকজন এসে খবর দেয় একটা স্পেশাল সুইট ডিশ চাই, নতুন হতে হবে, স্বাদও অন্যরকম। তখন অনেকে মাথা ঘামিয়ে বার করা হলো এই মিষ্টির সাইজ আর টেস্ট পান্ডুয়ার মতো নয়, আবার ল্যাংচাও না, সম্পূর্ণ অন্যরকম। লেডি ক্যানিংকে স্মরণে রেখে এর নাম দেওয়া হলো লেডি কেনি। কলকাতার কোন বিখ্যাত মিষ্টি দোকানের ঘটনা এটি? কোন দোকানে এই মিষ্টিটি তৈরি হয়েছিল? 3 নম্বর প্রশ্নের উত্তরে লিখে ফেলতে হবে। এটি তারকা চিহ্নিত প্রশ্ন। চলে যাই 4 নম্বর প্রশ্নে। সম্প্রতি হারিয়েছি কলকাতার যাদবপুর বিদ্যাপীঠের দিদিমণি উমা দাশগুপ্তকে। বাঙালি এনাকে কিসের জন্য বেশি করে মনে রেখেছেন? উনি যাদবপুর বিদ্যাপীঠের টিচার, তার বাইরে ওনার আরেকটি পরিচয় আছে, লিখতে হবে যে ওনার সেই পরিচয়টি কি। একজন খুব বিখ্যাত একটি ঘটনার সঙ্গে উনি জড়িয়ে আছেন, উমা দাশগুপ্ত। 4 নম্বর প্রশ্নের উত্তরে লিখে ফেলতে হবে তোমাদের। নেক্সট, আমাদের জেলা সদর থেকে 12 কিমি দূরের কংসাবতী নদীর বাম তটে অবস্থিত এই গ্রামে কয়েক শতাব্দী প্রাচীন প্রায় 40টি মন্দির অবস্থানের কারণে অনেকে এটিকে মন্দির নগরী বলে থাকেন। গ্রামটির নাম কি? মোট কথা হচ্ছে মেদিনীপুর জেলার মন্দির নগরী যে গ্রামটিকে বলা হয় সেই গ্রামটির নাম লিখে ফেলতে হবে 5 নম্বর প্রশ্নের উত্তরে। মন্দির নগরী যে গ্রাম, সেই গ্রামের নাম কি? 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্ন তারকা চিহ্নিত প্রশ্ন ছিল। 7 নম্বর প্রশ্ন, কুরুক্ষেত্র যুদ্ধের শেষে পাণ্ডব পক্ষে 7 জন জীবিত ছিলেন। পঞ্চপাণ্ডব, শ্রীকৃষ্ণ। 7ম জনের নাম কি? কুরুক্ষেত্র যুদ্ধের শেষে পাণ্ডব পক্ষে পঞ্চপাণ্ডব এবং শ্রীকৃষ্ণ ছাড়াও আর যিনি বেঁচে ছিলেন তার নাম লিখতে হবে 7 নম্বর প্রশ্নের উত্তরে। মহাভারত আমাদের প্রাণের পুরাণ, ভারতীয় পুরাণের অন্যতম স্তম্ভ, তার প্রশ্ন কুরুক্ষেত্র যুদ্ধের পরে বেঁচে থাকা 7ম জনের নাম কি? 8 নম্বর প্রশ্ন পর্দায়। 1908 সালের কোনো এক বিশেষ দিনে ঘাটাল বিদ্যাসাগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পার্বতীচরণ ঘোষের নির্দেশে বিদ্যালয়ের সকল ছাত্ররা খালি পায়ে বিদ্যালয়ে উপস্থিত হয়। কোন দিন? আমরা বিদ্যাসাগরের স্কুলের মাঠে আছি, বিদ্যাসাগরের দেশের মানুষ, সেই বিদ্যাসাগর স্কুল একদম পাশে। সেই বিদ্যাসাগর স্কুলের তৎকালীন প্রধান শিক্ষক ছিলেন পার্বতীচরণ ঘোষ। তিনি নির্দেশ দিয়েছিলেন একটি বিশেষ ঘটনাকে কেন্দ্র করে সমস্ত ছাত্ররা খালি পায়ে স্কুলে উপস্থিত হবে। সালটা 1908, দিনটি লিখে ফেলতে হবে, তারিখ না, ঘটনা সমেত, যে কেন, কোন দিন, কি ঘটনা ঘটেছিল। ওকে। 9 নম্বর প্রশ্ন তারকা চিহ্নিত প্রশ্ন। আমি একটা ভিডিও দেখছি। সম্প্রতি গান গেয়ে যাওয়া এই বিখ্যাত গায়কের নাম কি? আমরা ছবিটা দেখছি, কলকাতায় গান গেয়ে গেছেন এই বিখ্যাত গায়কের নাম কি? 9 নম্বর প্রশ্ন তারকা চিহ্নিত প্রশ্ন। সম্প্রতি কলকাতায় গান গেয়ে যাওয়া
এই বিখ্যাত গায়কের নাম কি? সবাই জানে আশা করি। ওকে, 10 নম্বর প্রশ্ন। এখনো পর্যন্ত বিক্রি হওয়া সবচেয়ে দামি বই বিক্রি হয়েছে 30 কোটি 80 লক্ষ ডলারে। কোডেক্স লেস্টার বা কোডেক্স হ্যামার নামের এই বইটি কেনেন বিল গেটস। সবচেয়ে ধনী লোক, সবচেয়ে দামি বই কিনবেন, এটা স্বাভাবিক। প্রশ্ন হচ্ছে বইটির লেখক কে? মূল প্রশ্ন হচ্ছে পৃথিবীর সবচেয়ে দামি বই যার দাম 30 কোটি 80 লক্ষ, সেই বইটির লেখক কে? 10 নম্বরের প্রশ্ন, পৃথিবীর সবচেয়ে দামি বইয়ের লেখক কে? 11 নম্বর প্রশ্ন, পর্দায় যিনি গান করছেন তার নাম চাইছি আমরা। 12 নম্বর প্রশ্ন, তারকা চিহ্নিত প্রশ্ন আপনাদের জন্য। সত্যজিৎ রায় সৃষ্ট গোয়েন্দা চরিত্র ফেলুদা একটি বিশেষ সেলুনে চুল কাটতে যেত। সেখানে বিশেষ এক নাপিত ছাড়া আর কাউকে দিয়ে চুল কাটাতেন না। ফেলুদার বিশেষ ওই নাপিতটির নাম কি? মূল কথা হচ্ছে ফেলুদা কাকে দিয়ে চুল কাটাতেন? ফেলুদা কাকে দিয়ে চুল কাটাতেন? সেই বিশেষ নাপিত চরিত্রটির নাম লিখে ফেলতে হবে 12 নম্বর প্রশ্নের উত্তরে। এটি তারকা চিহ্নিত প্রশ্ন। আমরা জানি 3, 6, 9, 12, 15 তারকা চিহ্নিত প্রশ্ন। এটি তারকা চিহ্নিত প্রশ্ন। 13 নম্বর প্রশ্ন, পর্দায়। Gone. Brilliant. And look at him. Isn't he? আন্তর্জাতিক ক্রিকেটে এটি ছিল ধোনির একমাত্র উইকেট। সেটি কোন ব্যাটারের? ধোনি মূলত ব্যাটসম্যান এবং কিপার। তিনি বল করেছিলেন, একটি উইকেট পেয়েছিলেন জীবনে। সেই উইকেটটি কোন ব্যাটারের উইকেট নিয়েছিলেন উনি? 13 নম্বর প্রশ্নের উত্তরে ঝটপট লিখে ফেলতে হবে। 14 নম্বর প্রশ্ন, 14। একটা জায়গা দেখছি আমরা, একটু ভালো করে দেখতে বলবো, প্রশ্ন আসবে। মেদিনীপুর। মেদিনীপুর জেলার অন্যতম দর্শনীয় এই দুর্গের নাম কি? আমাদের জেলা। এক সময় ছিল মন্দির, তারপরে দুর্গ, তারও পরে মেদিনীপুর জেলা। সৈন্যদের আশ্রয়। এই দুর্গটির নাম কি? একটু ভালো করে দেখতে বলছি। মেদিনীপুর জেলা, আমাদের জেলার দর্শনীয় একটি দুর্গ। দুর্গটির নাম লিখে ফেলতে হবে 14 নম্বর প্রশ্নের উত্তরের জায়গায়। হ্যাঁ, নেক্সট সিলেকশন রাউন্ডের শেষ প্রশ্ন, 15 নম্বর প্রশ্ন, তারকা চিহ্নিত প্রশ্ন। दुनिया के महान वैज्ञानिक में से एक हुए, मंद बुद्धि कहा जाता था। 8 साल के थे, घर पहुंचे, माँ को चिट्ठी दिया। When he was 8 year old, came to his home, ফোনটা বন্ধ করে দিতে হবে। given letter to his mother। माँ को एक चिट्ठी दिया, माँ ने वो चिट्ठी पढ़ा। 8 साल के थे और चिट्ठी में प्रिंसिपल का खत था, उसकी माँ के नाम। प्रिंसिपल ने ये लिख के भेजा कि आपका बच्चा विलक्षण प्रतिभा का धनी है, ग्रेट पावर है इसके अंदर, क्योंकि बहुत बड़े साइंटिस्ट बने, बड़े हो गए। मंद बुद्धि बचपन में समझा जाता था। কোন মোটিভেশনাল স্পিকারকে আমরা শুনছি? প্রশ্ন इसके अंदर असीम संभावनाएं हैं। तो हमारा स्कूल, हमारी मैनेजमेंट, हमारी फैकल्टी, हमारा टीचर इस लायक नहीं है कि हम आपके बच्चे को अच्छी शिक्षा दे सकें। तो इट्स बेटर फॉर यू टू टेक केयर ऑफ योर सन। आप अपने बच्चों को अपने घर में पढ़ाइए। हम लायक नहीं है कि आपके बच्चे को पढ़ा सकें। কাকে শুনছি আমরা? और उसकी मां ने पढ़ते খুব पढ़ते বিখ্যাত आंखों একজন में आंसू ले মোটিভেশনাল आए স্পিকার, और उसने बच्चे को ইউটিউবে कहा, যাকে "कल আমরা से প্রায় स्कूल नहीं শুনি। जाएगा, मैं तेरी परवरिश তার बहुत নামটা লিখে ফেলতে करूंगा। হবে तेरा टीचर तुझे 15 इस নম্বর लायक প্রশ্নের नहीं উত্তরে, समझता। मतलब वो এবং अपने आप এটি को उस लायक তারকা नहीं চিহ্নিত समझता। প্রশ্ন। बच्चा खुश हुआ, ঠিক আছে, मोटिवेट हो गया और 15টি প্রশ্ন পর্দায় এলো। उसकी मां का निधन हो আমরা गया। এরপর দেখে নেব और अल्बर्ट आइंस्टाइन কোন बहुत একটি बड़े টিম साइंटिस्ट পরবর্তী মূল अल्बर्ट রাউন্ডে आइंस्टाइन जब बहुत बड़े আমাদের साइंटिस्ट সঙ্গে हुए,
বিখ্যাত গায়ককে আমরা দেখেছিলাম ব্রায়ান অ্যাডামস। পৃথিবী বিখ্যাত যেটি সব থেকে দামি বই, বইটির লেখক লিওনার্দো দা ভিঞ্চি। পরে আমরা দেখেছিলাম ট্রাভিস ডাউলিন। 14 নম্বরে যে দুর্গটি দেখেছিলাম কুরুম্বেরা দুর্গ আমাদের জেলা। এবং শেষে যে মোটিভেশনাল স্পিকারকে আমরা শুনেছি তার নাম সোনু শর্মা। এই ছিল 15টি প্রশ্নের উত্তর। আমাদের টিমমেটরা দ্রুত খাতাগুলি দেখে